আজকে আমরা সমাধান করব কোষে দেখি 22.3। নিচের সমীকরণগুলি সমাধান করি। কোষে দেখি 22.3। খেয়াল করো, একের দাগের একের যে প্রশ্ন রয়েছে, একের দাগের একের প্রশ্ন রয়েছে 6x is equal to 7। খেয়াল করো, এখানে যেহেতু আমরা সমাধান করছি, সমাধানের সময় খেয়াল করবে তোমাদের সপ্তম শ্রেণীতে যে সমাধানগুলি রয়েছে এক চল বিশিষ্ট সমাধান, এক চল বিশিষ্ট একঘাত সমাধান, অর্থাৎ এখানে চল থাকবে যে কোনো এক প্রকার। যদি এক্স চল থাকে এক্স চল, ওয়াই থাকলে ওয়াই, বা যে কোনো এক প্রকার চল থাকবে। তাহলে খেয়াল করো, 6 এবং এক্স এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন বোঝাচ্ছে। যেহেতু গুণের আকারে রয়েছে, স্থানান্তর করলে ভাগ হবে। তাহলে যেহেতু মাঝের সমান রয়েছে, তাহলে আমরা বা লিখলাম, বা কমা দিলাম। এক্স সমান 6-এর সঙ্গে এক্স গুণের আকারে রয়েছে, স্থানান্তর করলে বা পক্ষান্তর করলে ভাগের আকারে আসে, 7/6। বা দিয়ে যেহেতু এই যে ভগ্নাংশ 7/6, এই ভগ্নাংশটি লব বড় হর ছোট, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে তাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ লবকে আমরা হর দ্বারা ভাগ করব। 6/1 তাহলে x ইজ ইকুয়াল টু পাচ্ছি 1/1/6। অতএব আমরা কার সমাধান করছিলাম? x এর। অতএব নির্ণেয় সমাধান x সমান 1/1/6। বোঝা গেল? দ্বিতীয় যেটা রয়েছে, দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন রয়েছে x/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x/3 ইজ ইকুয়াল টু 0 বা দিয়ে x এর সঙ্গে 3 কিসের আকারে রয়েছে? ভাগের আকারে রয়েছে। পক্ষান্তরের নিয়ম কি? পক্ষান্তরের নিয়ম হচ্ছে, যদি ভাগ থাকে বাম দিকে, ডান দিকে যে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 0 × 3, বা x ইজ ইকুয়াল টু 0-এর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে 0 হয়, তাহলে 3 0 0। তাহলে আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x সমান 0। বোঝা গেছে? এরপর 3 নম্বর যে সমস্যা রয়েছে, 3 নম্বর সমস্যা দেখো, 3x ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা লিখলাম 3x ইজ ইকুয়াল টু 9। দেখো 3 এবং x মাঝে কোনো চিহ্ন নেই, অর্থাৎ কোন চিহ্ন বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। তাহলে যেহেতু গুণ বোঝাচ্ছে, তাহলে বা দিয়ে আমরা লিখব x সমান, আগেই বলেছি যে পক্ষান্তরের যে নিয়ম রয়েছে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে 3 এবং x এর মাঝে কোনো চিহ্ন নেই, অর্থাৎ গুণ চিহ্ন বোঝাচ্ছে। তাহলে x বাম দিকে রাখলাম, ডান দিকে 9/3, বা
এক্স ইজ ইকুয়াল টু 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 9কে 3 দিয়ে ভাগ করলে কত পাই? 3। তাহলে লিখলাম এক্স ইজ ইকুয়াল টু 3। অতএব নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 3। 4 নম্বর যে সমস্যা রয়েছে খেয়াল করো। 4 নম্বর সমস্যা এক্স আপন 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা এক্স আপন 3 ইজ ইকুয়াল টু 2 বা এক্স ইজ ইকুয়াল টু এক্সের সঙ্গে 3 কিসের আকারে রয়েছে? ভাগের আকারে। পক্ষান্তরের নিয়ম, ভাগ থাকলে স্থানান্তর করলে গুণ হবে, অর্থাৎ পক্ষান্তর করলে গুণ হচ্ছে, অর্থাৎ 2 ইন্টু 3 বা x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 6। 5 নম্বর যে সমস্যা রয়েছে খেয়াল করো। 5 নম্বর রয়েছে 5x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা লিখে নিলাম 5x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8। বাদ দিয়ে 5x, দেখো সমান চিহ্নের বাম দিকে মাইনাস 2 রয়েছে, ওকে যদি আমরা স্থানান্তর করি সমান 8 মাইনাস 2 স্থানান্তর হয়ে বা পক্ষান্তর হয়ে প্লাস 2। তাহলে মাইনাস 2 পক্ষান্তর করে, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হচ্ছে, মাইনাস 2 হয়ে যাচ্ছে প্লাস 2, বা 5x ইজ ইকুয়াল টু 8-এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস চিহ্ন বোঝায়, প্লাস প্লাসে প্লাস, 8 আর 2 যোগ করলে পাবো আমরা 10। এটা বাদ দিয়ে খেয়াল করো 5 আর x এর মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, স্থানান্তর করলে ভাগ হবে। x ইজ ইকুয়াল টু 10 আপন 5 বা x ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি 5 দিয়ে 10কে ভাগ করি 2 পাই। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 2। বুঝে গেছে? এরপর দেখো 6 দাগে 6 দাগে খেয়াল করো যে সমস্যা রয়েছে। ছয় দাগে রয়েছে দেখো 7y প্লাস 5 ইজ ইকুয়াল টু 40। বাদ দেওয়ার পর 7y সমান 40 প্লাস 5 রয়েছে সমান চিহ্নের বাঁ দিকে, স্থানান্তর বা পক্ষান্তরের নিয়ম অনুযায়ী আমরা প্লাস 5 এদিকে এসে মাইনাস 5। বাদ দিয়ে 7y ইজ ইকুয়াল টু 40 থেকে আমরা 5 বিয়োগ করলে কত পাচ্ছি? 35, বা y ইজ ইকুয়াল টু 35কে আমরা 7 দিয়ে ভাগ করব, যেহেতু 7-এর সঙ্গে y গুণের আকারে ছিল, স্থানান্তর করলে ভাগ হচ্ছে, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, বা y সমান 5। তাহলে y সমান আমরা কত পেলাম? 5 পেলাম। অতএব নির্ণেয় সমাধান y সমান 5। 7-এর যে সমস্যা রয়েছে খেয়াল করো। 7-এর সমস্যা রয়েছে
12x প্লাস 8 ইজ ইকুয়াল টু 7x প্লাস 28। তাহলে 12x প্লাস 8 ইজ ইকুয়াল টু 7x প্লাস 28। বা দিয়ে চলযুক্ত যে পদ রয়েছে তাদেরকে আমরা বাম দিকে নিয়ে চলে আসি। তাহলে 12x, এদিকে 7x এর সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ ধনাত্মক চিহ্ন, প্লাস 7x স্থানান্তর করে নিয়ে আসলে মাইনাস 7x, যেটা আমরা পক্ষান্তর করলাম, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম সমান চিহ্নের, সমান 28। এদিকে প্লাস 8 রয়েছে, স্থানান্তর করে নিয়ে আসলে মাইনাস 8। বা দিয়ে 7x থেকে 12x থেকে 7x যদি আমরা মাইনাস করি, বাদ দিই, তাহলে পাচ্ছি 5x ইজ ইকুয়াল টু 28 থেকে আমরা 8 বাদ দিলে পাচ্ছি 20। বা x সমান সমান 20, যেহেতু 5 এর সঙ্গে x গুণের আকারে রয়েছে, স্থানান্তরের নিয়ম অনুযায়ী ভাগের আকারে চলে আসবে, 5 4 20। বা x ইজ ইকুয়াল টু 4। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 4। 8 যে সমস্যা রয়েছে, 8 সমস্যা খেয়াল করো। 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস 12x ইজ ইকুয়াল টু 0। তাহলে রয়েছে কি, খেয়াল করো, 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস 12x ইজ ইকুয়াল টু 0। বা দিয়ে খেয়াল করো, এখানে 6 ইন্টু 7 মাইনাস 3x, এই যে 7 মাইনাস 3x এর সঙ্গে 6 কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, যেহেতু ব্র্যাকেটের বাইরে রয়েছে। তাহলে ব্র্যাকেটের ভেতরের সঙ্গে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা এবং চিহ্ন যা থাকবে আমাদেরকে গুণ করে নিতে হবে। তাহলে 6 ইন্টু 7, তাহলে 6 7 42, প্লাস মাইনাসে মাইনাস 6 3 18x, এখানে রয়েছে প্লাস 12x ইজ ইকুয়াল টু 0। বা দিয়ে খেয়াল করো, এখানে মাইনাস 18x প্লাস 12x, এর চিহ্ন মাইনাস প্লাস, মাইনাস প্লাসে মাইনাস বিয়োগ করা হবে। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে আমরা পাচ্ছি 6 6x, কিন্তু চিহ্ন কেউ আসবে, চিহ্ন 18x এবং 12x এই দুজনের মধ্যে আপেক্ষিকভাবে যে বড় তার চিহ্ন সামনে বসবে। আপেক্ষিকভাবে কি বড়, 18 বড়। তাহলে মাইনাস 6x সমান 42, এদিকে রয়েছে প্লাসে, স্থানান্তর করলে মাইনাস 42। বা দিয়ে খেয়াল করো, তাহলে এখানে আমরা 6 এর সঙ্গে 6 এবং x এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, স্থানান্তর করলে ভাগ হবে। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 42 বাই মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 6 7 42। বা x সমান সমান 7। অতএব নির্ণেয় সমাধান x সমান 7। তাহলে x এর সমাধান করলাম, কি পেলাম, 7 পেলাম। পরবর্তী খেয়াল করো, 9 দাগে যে সমস্যা রয়েছে, 9 দাগে রয়েছে 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 দাগের সমস্যা রয়েছে 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0।
বা দিয়ে ব্র্যাকেটের বাইরে যেহেতু রয়েছে ব্র্যাকেটের ভেতরের সঙ্গে গুণ বোঝাচ্ছে, গুণ করে নেওয়া যাক। 5 × x 5x প্লাস 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 গুণ করলে 5 × 3 15 প্লাস 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 4 × 2 = 8 x প্লাস 4 × 6 = 24 সমান 0। বা দিয়ে খেয়াল করো এখানে রয়েছে 5x, এখানে রয়েছে 8x, দুটোই প্লাস রয়েছে, তাহলে প্লাস 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 8 × 5 = 13 13x প্লাস 15 প্লাস 24, দুটোই প্লাস যেহেতু, তাহলে প্লাস 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 হবে, চিহ্ন প্লাস বসবে যেহেতু দুজনের চিহ্ন প্লাস রয়েছে। 4 5 এটা 9 2 1 3 = 0। বা দিয়ে 13x সমান প্লাস 39 পক্ষান্তর করে কি পাবো -39। বা x এর সঙ্গে 13 গুণের আকারে রয়েছে, স্থানান্তর বা পক্ষান্তরের নিয়ম, গুণের আকারে থাকলে স্থানান্তর করলে বা পক্ষান্তর করলে ভাগ হবে, সমান -39/13। বা x = 39কে 13 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3 পাই, তাহলে -3। তাহলে আমরা লিখতেই পারি অতএব নির্ণেয় সমাধান x = -3। 10 নম্বর যে সমস্যা রয়েছে খেয়াল করো, 10 নম্বর রয়েছে 3 × 6 - 2x = 4 × 1 - 5x। তাহলে 10 নম্বরের সমস্যা 3 × 6 - 2x = 4 × 1 - 5x। বা দিয়ে যেহেতু 3 ব্র্যাকেটের বাইরে রয়েছে তাহলে ব্র্যাকেটের ভেতরের সঙ্গে গুণ করে নিতে হবে, 3 6 গুণ করলে 18 প্লাস মাইনাসে মাইনাস 3 × 2 = 6x সমান 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 × 1 = 4 প্লাস মাইনাস মাইনাস 4 5 20x। বা দিয়ে পক্ষান্তর করে নিয়ে যাক, -6x এদিকে -20x রয়েছে, পক্ষান্তর করে নিয়ে আসলে যেহেতু ডান দিক থেকে বাম দিকে আসছে পক্ষান্তরের নিয়ম অনুযায়ী মাইনাস থাকলে এদিকটা প্লাস, প্লাস 20x অর্থাৎ 20x সমান এদিকে 4 ছিল, 4 কোন চিহ্ন যুক্ত, সামনে কোনো চিহ্ন নেই মানে ধনাত্মক অর্থাৎ প্লাস চিহ্ন, প্লাস এইখানে রয়েছে +18 স্থানান্তর করলে -18, তাহলে +18 স্থানান্তর করলে হয়ে যাচ্ছে -18। বাদ দিয়ে 20x থেকে 6টা x যদি বাদ দেওয়া হয় তাহলে পাচ্ছি আমরা 20 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 14x। চিহ্ন কে বসবে আপেক্ষিকভাবে যে বড়, আপেক্ষিকভাবে এখানে কে বড় 20 বড় রয়েছে, তাহলে প্লাস চিহ্ন, প্লাসটা আমরা সামনে বসাতে পারি নাও পারি, সমান 18 থেকে 4 বিয়োগ করলে 14 পাচ্ছি, তাহলে 18 থেকে 4 বিয়োগ করে 14 পাচ্ছি, কিন্তু চিহ্ন কার বসবে মাইনাস, আপেক্ষিকভাবে যে বড় তার চিহ্ন। বা x সমান -14, পক্ষান্তরের নিয়ম, এই 14টা গুণের আকারে রয়েছে x এর সঙ্গে, পক্ষান্তর করলে ভাগের আকারে চলে আসবে, তাহলে 14কে 14 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। বা x সমান সমান -1, তাহলে x এর ভ্যালু কি পেলাম -1 পেলাম। অতএব নির্ণেয় সমাধান x = -1। এরপর 11 নম্বর দাগের যে সমস্যা রয়েছে x/2 - 2/5 = x/3 + 1/4 রয়েছে। তাহলে
x/2 মাইনাস 2/5 সমান x/3 প্লাস 1/4 বা দিয়ে যেহেতু ভগ্নাংশে রয়েছে তাহলে আমরা ভগ্নাংশের হরগুলির প্রথমে লসাগু করে নিতে পারি। তাহলে ভগ্নাংশের হরগুলির যদি লসাগু করে নেওয়া হয়, এখানে রয়েছে 2 এবং 5 রয়েছে, তাই তো? তাহলে 2 এবং 5-এর যদি লসাগু করি, যেহেতু মৌলিক সংখ্যা 1 দ্বারা বিভাজ্য 2, 5, 2 গুণ 5 সমান 10, লসাগু 10। এখানে 2 রয়েছে, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5টা লবের সঙ্গে গুণ হলে 5x। যদি বুঝতে অসুবিধা হয় 10/2 = 5, 10/5 = 2। এই মেথডটা নিশ্চয়ই জানো। মাইনাস এর 5 রয়েছে, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 আর 2 গুণ করলে 4 সমান একই রকমভাবে 3 এবং 4 যদি লসাগু করা হয়, যেহেতু মৌলিক রয়েছে, 3 গুণ 4 সমান 12। 12কে ভাগ করে নিয়ে আমরা প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে 3 দিয়ে, 3 4 12, 12 ভাজিত 4 3। এগুলো যারা বুঝতে পেরে যাবে করার প্রয়োজন নেই, ঠিক আছে? যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এগুলো। তাহলে লসাগু করে আমরা পেলাম 12। তাহলে 3 দিয়ে ভাগ করে কত পেয়েছিলাম? 4। তাহলে 4x প্লাস এখানে রয়েছে 4, 4 দিয়ে আমরা ভাগ করে পেয়েছিলাম 3, 3 একে 3। বা দিয়ে যেহেতু নিচে খেয়াল করো এই 10 এবং 12 আর কোনো সংখ্যা নেই, তাহলে এদের সঙ্গে কিন্তু নিচে নিচে কাটাকাটি করা যায়, অর্থাৎ এদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন এটাকে আমরা কেটে করতে পারি 5 2 10, 6 2 12, অর্থাৎ উভয় পক্ষের যে হর রয়েছে হরগুলিকে আমরা 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে উপরে থাকছে দেখো 5x - 4/5 আর এদিকে রয়েছে 4x + 3/6। এরপর বজ্রগুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করে নেব। বজ্রগুণন যদি করি তাহলে 6 দিয়ে এটা গুণ হবে, তাহলে 6 × 5x - 4 সমান 5 দিয়ে গুণ হবে, এটা 5 × 4x + 3 বা দিয়ে যদি গুণ করে নেওয়া হয় 5 6 30, x প্লাস মাইনাসে মাইনাস 4 6 24 সমান 5 4 20x প্লাস প্লাসে প্লাস 5 3 15 বা দিয়ে পক্ষান্তর করা হোক 13x এদিকে রয়েছে 20x, তাহলে 30x আর এদিকে মাইনাস 20x প্লাস রয়েছে এদিকে এসে মাইনাস সমান 15 প্লাসে ছিল 24 মাইনাস থেকে এদিকে যাচ্ছে স্থানান্তর হলে প্লাস, বা 30x থেকে 20x বাদ দিলে 10x সমান এটা যদি যোগ করা হয় 4 5 9 3 39 বা x = 39/10 বা x = যেহেতু লব বড় রয়েছে হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। 10 3 10 30 9, তাহলে আমরা লিখতে পারি 3 পূর্ণ 9/10। অতএব নির্ণয় সমাধান x = 3 পূর্ণ 9/10।